তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তোমার জীবনের ধাক্কা তত বেশি খাবা। তোমার জীবনের চিন্তা যত বড় হবে তুমি তত বড় হোঁচট খাবা। সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি ভালো সময় কেমনে কাটাও, সফলতার মূল তন্ত্র হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেইনটেইন করো। ঠিক কিনা বলো? খারাপ সময় এসে গেছে মানেই যে আমি আর সামনে আগাবো না, ইটস নট লাইক দ্যাট। স্বপ্ন যত বড় হবে ছ্যাক তত বেশি খাবা, স্বপ্ন যত বেশি হবে বাস তত বেশি খাবা। তবে যত বেশি বাস খাবো তবে তত পেছনে আমি আগাবো না, তত সামনে আমি এগিয়ে যাবো। ঠিক কিনা বলো? আর একটা কথা মাথায় রাখতে হবে, পৃথিবীটা সমস্যাবিহীন কখনো হয় না। পৃথিবীতে অলওয়েজ সমস্যা লেগেই থাকে। লাইফ কখনো পারফেক্ট হয় না। একই টাইমে সব মানুষ এক জিনিস এক সময় পায় না। দেখেন, জীবনের চারটা জিনিস কখনো একসঙ্গে পাওয়া যায় না। দেখবেন যার অনেক টাকা আছে হয় তার ভালোবাসার মানুষ নাই, হয় ভালোবাসার মানুষ আছে টাকাও আছে কিন্তু শরীর ভালো না, অথবা শরীরও ভালো টাকাও আছে ভালোবাসার মানুষও আছে, দেখবেন তার হায়াত কম, অল্প বয়সেই মরে গেছে। ঠিক কিনা বলেন? জীবনের সবকিছুই অলওয়েজ পারফেক্টলি পাওয়া যায় না। জীবনটাই হচ্ছে একটা অসম্পূর্ণ জীবন। জীবনে যখন যা যেমন ভাবে রয়েছে তেমন ভাবে শুকরিয়া আদায় করার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান। অতএব জীবনে ধাক্কা আসবে, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবা না, ভরসা করো। বা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নম্বর কথা শেষ। জীবনে যত বড় ধাক্কা হবে তত বড় স্বপ্ন হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দুই নম্বর কথা যুবক ভাইদের জন্য, মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। মেয়েরা কিন্তু সেই লেভেলের ধোঁকাবাজ, রাগ কইরো না। তোমাকে মনে হবে যে বাবা রে বাবা, ইয়ার ये लड़की तो मुझे ही मोहब्बत करती है। ওয়াও বাবুরা, মেয়েদের চরিত্র বোঝা বড় মুশকিল। সব মেয়েকে আমি খারাপ বলি না, বাট কিছু মেয়ে এতটা খারাপ এদের জন্য হাজার হাজার যুবকের চরিত্র ঈমান নষ্ট হয়ে যায়। ইভেন মেয়েদের চরিত্র কিছুটা আজকাল এমন হয়ে গেছে, আমি আবারও বলছি, মেয়েদেরকে আমি কলিজার থেকে সম্মান করি, ভালোবাসি। আমার বাসায়ও মা বোন আছে, আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি। বাট আমি দেখেছি কিছু চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমার কলিজার যুবকের জীবনটাই নষ্ট হয়ে গেছে। যুবক ভাইরা, কেন নষ্ট হয়? কারণ মেয়েরা বিয়ের সময় আসলে এক ধরন খোঁজে, প্রেমের সময় আর একটা খোঁজে। প্রেমের সময় টাকা হইলেও চলে, না হইলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে। लेकिन जब शादी का वक्त आता है, पैसा वाला मुझे चाहिए चाहिए चाहिए। ইভেন কিছু মেয়ের চরিত্র তো আজকাল এমন হয়ে গেছে, টাকা পাইলে টাকলা কথা বিয়ে করে ফেলে। যুবক ভাইরা, এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। তিন নম্বর কথা বলে আমি আমার তাফসীর পেশ করতে চাই আমার বলিয়াডাঙ্গের ভাইরা। তিন নম্বর কথা, বালিয়াডাঙ্গ, আচ্ছা মাশাআল্লাহ। আমার কথা ভুল হতে পারে, কারণ অনেক এলাকার নাম তো বলতে গেলে ভুল হবে, কারণ প্রত্যেক দিন এক এক জেলায় এক এলাকায় যাই। আচ্ছা, এই এলাকার নামটা কি? আচ্ছা প্রিয় ভাইরা, জীবনে যত কষ্ট আছে আজ থেকে ভুলে যান। মাথায় রাখবেন, জীবনে কষ্ট ভুলতে চাইলে এক লাগবে সবর, দুই লাগবে তাওয়াক্কুল। যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে এবং ধৈর্য আছে, তাকে সেই কষ্ট থেকে মুক্তি দান করবে একজন, তিনি কে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। অল্প সময় তাফসীর হবে, কেউ ডান বাম হবেন না। এর তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। আমি তাফসীর শুরু করছি, খুব অল্প সময় আমার হাতে, আমাকে উত্তর করতে হবে বাঘের মতো। আজ আমরা যে সূরা তাফসীর পেশ করব কোরআন থেকে, সূরাটা হচ্ছে 30 নম্বর পারায় আছে। বলেন সবাই কত নম্বর পারা? না, আওয়াজটা কমে গেছে। বলেন সবাই কত নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই সূরাটার নাম কি? তাকাসুর। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। আমার প্রিয় ঠাকুরগার ভাইরা, বলেন সবাই কয়টা? 8টা। মাশাআল্লাহ। এই সূরার আমার ডানে বামে স্যাররা আছেন, ওনারা উত্তর করছে, খুবই ভালো লাগে আমার কাছে, কারণ মান্যগণ্য ব্যক্তিরা কথা শুনলে দিল থেকে কথা বলতে মনে চায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? আচ্ছা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে there are 5 things that is most important to talk about। 5টা বিষয় কথা না বললে সূরার তাফসীর সম্পূর্ণ হয় না। বলেন সবাই কয়টা? 5টা। 1, মনোযোগ দেন। নাম্বার 1, রাইট ট্রান্সলেশন, রাইট প্রনাউন্সিয়েশন। প্রথমটা হচ্ছে সঠিক উচ্চারণ, 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা, 3rd হচ্ছে
What's the central theme or subject matter of this surah? এই সূরার মূল আলোচ্য বিষয় কি আপনাকে জানতে হবে। 3 নাম্বার। 4, What's the explanation of this verse of this surah? এই সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি হবে এটা আপনাকে জানতে হবে। 5, What's the lesson that you have got from this surah? এই সূরা শিক্ষা কি পেয়েছেন এটা আপনাকে জানতে হবে। এই 4-5টা বিষয় না জানলে আপনার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। প্রথম ছিল সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটাকে দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر right pronunciation সঠিক তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত 1 নাম্বার শেষ। 2 হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, desired to having a lot distracted you, অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, it will never be finished until you end up in your grave, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদার স্বভাব তোমার কমবে না। কাল্লা সাওফা তা'লামুন, you will know very soon, যখন তোমার লাশটা কবরে যাবে তুমি বাস্তবতা বুঝবা। থুম্মা কাল্লা সাওফা তা'লামুন, and then you will know very soon on the day of judgment, এবং কিয়ামতের হিসাব দিবস যখন শুরু হবে তখন দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল সেই দিন তুমি বুঝতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমার সঠিক জ্ঞান থাকতো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, you would never be addicted to this world। যে বান্দা পরকাল বুঝে ফেলে সে দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারে না। লা তারাউন্নাল জাহিম, indeed you will see the hellfire, নিশ্চিত তুমি জাহান্নামকে সচক্ষে দেখবে। থুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, and indeed you will see the fire of hell with the eye of certainty। তুমি একদিন কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুনকে দেখবা, তোমার দিকে ধেয়ে ধেয়ে আসবে, তখন তুমি বুঝবা দুনিয়ার চাহিদা জাস্ট খেলতামাশা কিচ্ছু ছিল না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ثم لتسألن يومئذ عن النعيم, and on the day of judgment you will be asked about your mercy, blessing and bounties that Allah has given you in this worldly life। কিয়ামতের হিসাব দিবসে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হিসাব নিবে। তোকে যে টাকা দিয়েছিলাম কই খরচ করেছিস, তোকে যৌবন দিয়েছিলাম কই খরচ করেছিস, তোকে সম্পদ দিয়েছিলাম কোথায় দান করেছিস, প্রত্যেকটা হিসাব পাই টু পাই না হওয়া পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা বলেন? রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা শেষ। এবার আসেন 3 নাম্বার সাবজেক্ট, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা? এই সূরার মূল আলোচ্য বিষয় কি, মূল মেসেজটা কি? আমি এক কথায় বলছি, এটাই কথা, এটাই মূল কথা। এই সূরার মূল মেসেজ হচ্ছে you have to go back to your Lord। আপনাকে আপনার রবের কাছে অচিরেই ফিরতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। ওই যে ডানে একটা বাড়ি দেখা যায়, ওই যে একটা বাড়ি, আচ্ছা ওই যে একটা বাড়ি দেখা যায় না, বাড়ি, আচ্ছা অনেকে দেখছে অনেকে দেখেন না, পেছনেও বাড়ি, এই যে বাড়ি, আচ্ছা আমরা বলি যে এটা আমার বাড়ি। এই কথা আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি, দাদা যাওয়ার পর বাপ বলছে এটা আমার বাড়ি, বাপ মরার পর ছেলে বলছে এটা আমার বাড়ি, ছেলের পর নাতি বলছে এটা আমার বাড়ি। আসল কথা বাড়ির মালিক পৃথিবীর কেউ নয়, এই বাড়ির মালিক এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন না সবাই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক একজন, তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। বলেন তো সবাই, সেই সত্তা কে? আল্লাহ। আচ্ছা, দ্বিতীয় কথা বলতে চাই এই মূল মেসেজ থেকে। আমি আসিফকে দেখে আজ সরাসরি আপনার কি মনে হচ্ছে, আমার অন এন অ্যাভারেজ বয়স কত হতে পারে বলে আপনার পার্সপেক্টিভ থেকে মনে হয়? এই তো 25, 30, 32 এরকমই তো মনে হয় নাকি? আচ্ছা,
আমার পাশে আমার স্যার আছেন, এদিকে আমার স্যার আছেন, ওনাদের বয়স কত হবে? অন অ্যাভারেজ 50 আপ হবে, 60 হবে, 55 হবে। এখানে অনেক মুরব্বী আছেন 70 বছর বয়সও হবে। আমার প্রিয় ঠাকুরগাঁয়ের ভাইরা, আমি যা বলবো এখন খুব ভালো করে বুঝবেন। আমার কথাকে আপনি হাসি খেলায় উড়িয়ে দিবেন না আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমার প্রিয় মায়েরা, বোনেরা। 80 বছরের জীবন যখন মানুষ দুনিয়ায় শেষ করে পরকালের জীবন শুরু করবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, when they will face the life of hereafter, they will say we were in the world just like on morning or on evening. আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন সূরাতুন নাজিয়াতে? 80 বছরের পুরো জীবনটাকে কবরে যাওয়ার পরে মনে হবে যে আমি পুরো জীবনটা ছিলাম দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার কেন? জোরে বলেন আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine how much long time it is? একবার ভাবেন না কতটা লম্বা সময় হবে সে আখিরাতের জীবন। আজ আমি কত ব্র্যান্ডের চাদর পরে আছি, চশমা ব্র্যান্ডের, টুপি ব্র্যান্ডের, জামা ব্র্যান্ডের, ওয়াচ ব্র্যান্ডের, রিং ব্র্যান্ডের। মরে গেলে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে? আমি বুঝি নাই, মরে গেলে কোনো ব্র্যান্ড কাজে আসবে? কোনো জামা চাকচিক্য কাজে আসবে? এত শৌখিনতা, সোনা দানা, সাজ সজ্জা, এক নিমিষেই মালাকুল মউত আসবে। একটা মুহূর্তে দুনিয়ার সমস্ত সাজসজ্জা নিমিষেই মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আহা, আল্লাহ তাআলা এই কবরকে আমাদের সবাইকে স্মরণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আসুন আমরা আয়াত ভিত্তিক কিছুটা হলেও তাফসীর পেশ করার ট্রাই করি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকুমুত তাকাসুর। আমি জাস্ট তাফসীর করব না, আমি আপনাকে বাস্তবতা আঙ্গুল দিয়ে দেখাই দেব যে বাস্তবতা দুনিয়ায় কি হচ্ছে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে। এই যে তাকাসুর শব্দটা আছে, এই তাকাসুর শব্দের মোট ব্যাখ্যা হচ্ছে 4টা। আমার দিকে তাকান সবাই। কয়টা? না, আওয়াজটা মন ভরে না, বলো সবাই কয়টা? 1, desired to having a lot, অনেক বেশি চাওয়া। আমাদের চাহিদার কোনো শেষ নাই। যার সাইকেল আছে তার বাইক চাই, যার বাইক আছে তার কার চাই, যার কার আছে তার BMW চাই, যার BMW আছে তার রোলস রয়েলস চাই, যার রোলস রয়েলস আছে তার হেলিকপ্টার চাই, যার হেলিকপ্টার আছে তার একটা পার্সোনাল জেট প্লেন চাই। ঠিক কিনা বলেন? যেই যুবকটা আজকে চেয়ারম্যান মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হলে আরো উপরে চায়, মেয়র চায়, এমপি চায়, এমপি হলে মন্ত্রী চায়, মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার কোনো শেষ নাই। 1 নাম্বার অতিরিক্ত চাহিদা করা। তবে আমার মনে হয় এটা আপনারা একমত হবেন কিনা আই ডোন্ট নো, বাট আই হোপ ইউ উইল গো টু এগ্রি। আশা করছি একমত হবেন। আমাদের ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা বলতে গেলে কয়েকশো গুণ বেশি। তোমরা ঠিক বললো না কেন? হ্যাঁ, বিয়ে করলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, বিবাহিত মেয়েদের চাহিদা এটা মানা যায় যে স্বামীর কাছে কিছুটা হইলে চায়, ঠিক আছে, আমি স্বামী তুমি চাইবা, ঠিক আছে। বাট আজকালকার কিছু সিঙ্গেল মেয়েদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে, এরা চাহিদার লোভে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত ওই কক্সবাজার পর্যন্ত চলে যায়। অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদেরও চাহিদা কিন্তু কম নাই। আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা না কমালে তুমি রবের প্রতি ফিরে আসতে পারবে না। 1 নাম্বার। 2, তাকাসুর মানে হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং আ লট। অন্যের সঙ্গে কম্পিটিশন করে চাহিদার প্রতিযোগিতা করা। মনে করেন এই এলাকার একটা ছেলের কি বলবো পালসার আছে অথবা অ্যাপাসি, নাম শুনছেন না আপনারা? আচ্ছা, আরো বলেন যে এফজেড, আর আবার সুজুকি আছে, ফেজার। এখন ওকে দেখে আরেক বন্ধু বলছে ওর আছে ফেজার, আমার লাগবে R15 ভার্সন 4। আরে কথা বলেন ঠিক আছে কিনা ভাই? একজন বন্ধু আমার তার আছে আইফোন 15 প্রো ম্যাক্স। আমি বলবো এই কিরে, ভালোই তো আইফোন 15 চাস বেটা, আমি এবার বসুন্ধরায় গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবো। ঠিক কিনা বলেন? চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটাই শেষ কথা। এই 2 নম্বরে অনেক মুরব্বী আব্বাজান এসেছেন, আমি আগে আপনার পায়ে হাত রেখে ক্ষমা চাই। আপনার পায়ে আমার হাত, মুরব্বী আব্বাজান রাগ করবেন না। আমি অনেক মুরব্বীকে দেখেছি বিয়ের সময় নিজের মেয়েকে বিয়ে দেয় ডিজে বক্সে গান বাজিয়ে বাজিয়ে।
না, এরকম তো ঠাকুরগাঁও রংপুরের দিকে নাই। আরে নাই, আছে। এক এলাকায় বিয়ে হচ্ছে অমুক বাড়িতে, এই তোদের বিয়েতে বক্স কয়টা রে? ডিজে বক্স। বলছে ভাই 5টা। বলছে 5টা? আরে আমার মেয়ের বিয়ে দিব যখন আসিস আমার বাসায়, দেখবি 10টা নিয়ে আসছি। অথচ মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার, এত ভালো মুরব্বী। আচ্ছা, আমি এক মুরব্বীকে বললাম, আব্বা জানেন যে আপনি কি করলেন? নিজের একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ডিজে বক্স বাজায় বিয়ে দিলেন। বলছে হুজুর, একটা মাত্র মেয়ে, শখের একটা ব্যাপার থাকে তাই না? আসলে কি জানেন, এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট ঠাকুরগাঁয়ের ভাড়া। চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। 3, আমি একদম শর্টকাটে বলছি। 3 নাম্বার হচ্ছে বেশি থাকার জন্য আত্মগৌরব করা, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। মুরব্বীরা ভালো করে বুঝবেন, দেখবেন অনেক মুরব্বীর ছেলে একটু ভালো চাকরি করে, অথবা তাদের বাসা গ্রামে একটু ভালো, টাইলসের বাসা, ওয়াশরুমটা দেওয়াল ফিটিং করা, গ্লাস করা, টাইলস দেওয়া। কিছু লোক দেখবেন গ্রামগঞ্জে গাড়ি হয়ে গেলে, বাড়ি হয়ে গেলে, ভালো চাকরি হয়ে গেলে গরিবদেরকে মানুষই মনে করতে চায় না। এই সমস্ত কুলাঙ্গারগুলো আমি নিজে দেখেছি গ্রামগঞ্জে। সালাম দিবেন মুরব্বীকে, টাকা আছে তো, সালামের উত্তর মানে এমন একটা ভাব যে পুরো দুনিয়া ওর নিজের নামে লিখে ফেলেছে। এই অতিরিক্ত চাহিদার কারণে মানুষের গৌরব বেড়ে যায়। যার গৌরব বেড়ে যায় আত্মহমিকায় ডুবে যায়, আর যে অহংকারে ডুবে যায় সে আল্লাহর থেকে দূরে হয়ে যায়। ঠিক কিনা বলে? 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কোনো ধর্ম নাই, কোনো গুণ নাই, কোনো সাদা নাই, কালো নাই। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার একটাই কথা, আমি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। ডাজন্ট ম্যাটার whether they are Muslim or non-Muslim, চাহিদার ক্ষেত্রে সবার একটাই কথা, আমাকে দাও, আরো দাও, আরো চাই, আরো চাই। আল্লাহ তাআলা বলছেন এই চাহিদার লোভ মানুষকে কবর থেকে গাফেল করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, it will be finished on day when you will end up in your grave. 3.5 হাত মাটির নিচে লাশ যখন দাফন হবে তখন বুঝে আসবে দুনিয়ার চাহিদা একটা মরিচিকা ছাড়া কিছুই ছিল না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন অনেকে ভুল ভাল আমি জানি। আল্লাহ বলছেন কবরে যাওয়ার পরে তোমার বুঝ আসবে। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। যে বলেছেন ইউ আর রাইট, মোট প্রশ্ন হবে 4টা। অনেক হয়তো নতুন শুনে আমি বলছি, সমস্যা না, আপনাকে বুঝাই বলছি। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দিবেন সবাই, বামে ডানে সামনে। আমার হাত দেখেন। ফার্স্ট কোয়েশ্চেন উইল বি লাইক দিস। প্রথম প্রশ্ন হবে এরকম, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব না, এটা দিল থেকে বলতে হবে। আমাদের রব কে? একবার দিল থেকে আল্লাহকে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? Number 1 question will be asked about on this matter, who is your Lord? And the second question will be like this, man nabiyyuk? Ata'rifu hadha ar-rajul? Do you know this person? Do you know who is he? তুমি কি জানো এই ব্যক্তিটা কে হয় তোমার? এটা কিন্তু সবাই উত্তর করতে পারবে না, ভুল বুঝবেন না কিন্তু। প্রশ্ন উত্তর এটা পরীক্ষার হল নয় যে পড়ে গেলাম আর লিখে ফেললাম। এই কথা বুঝবেন, তথা কথিত কথা নয়, ব্যাখ্যার কথা। এটা পরীক্ষার হল নয় যে পড়লাম উত্তর লিখে ফেললাম না। এটা নলেজ রাখলে উত্তর করা যাবে না। এটার উত্তর সে করতে পারবে যে বান্দা নলেজ অর্জন করেছে এবং সে অনুযায়ী আমলও করেছে। কথা বুঝেন নাই আপনারা সবাই? আচ্ছা বুঝাই বলি আর একটু। আমি বললাম আমি আমার নবীর উম্মত, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার দাড়ি না কামাইলে মনের শান্তি আমি খুঁজে পাই না। আমি বললাম আমি নবীর উম্মত, বাট আমি দাড়িও রাখছি, আবার সুদ খাওয়াও ছাড়তে পারছি না। কথা ঠিক কিনা বলে? এই কথা বললে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। আচ্ছা আমার দিকে তাকাই কম তো, আপনারাই কম, আপনারাই বলেন। আমাকে দাড়ি রেখে, আচ্ছা এটা একটু হটাই দিই, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? আপনার কথা বলতেন না কেন? আনস্মার্ট লাগতেছে আমাকে? খ্যাত লাগতেছে? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। ঠাকুরগাঁয়ের ভাড়া অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকায়। এরা বলে যে আমি দাড়িওয়ালা
ছেলেকে বিয়ে করব না, দেখতে খ্যাত লাগে। আরে বেটা, কথা বলবা বাঘের মতো। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠাকুর গায়ের ভাড়া। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার নবীকে নাম কি বলো? এই ব্যক্তি কে হয় তোমার? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি বলো সবাই? ধর্মের নাম কি? আরে দিল থেকে গৌরবে সবার ধর্মের নাম কি? 3টা প্রশ্ন শেষ। এবার হবে কবরে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, এই বান্দা, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম তোমার ইসলাম। হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জেনেছো কেমনে? ওয়ামা ইলমুক, I repeat again, আমি আবারও বলছি 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? তুমি এই জ্ঞান অর্জন করেছো কই থেকে? বলেন কই থেকে? আল কোরআন থেকে আমি এই জ্ঞান অর্জন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন হবে না, খবরদার। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। এই মুহূর্তে আমার বান্দার কবরকে আর ছোট রেখো না, 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরকে দুনিয়ার ঘ্রাণে নয়, আমার পুরো বান্দার কবরটাকে জান্নাতের মেশকে আম্বরের খুশবু দ্বারা ভরপুর করে দাও। হাত্তা যুরতুমুল মাকাবির, সেই দিন আপনি বাস্তবতা বুঝবেন। হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি অফ দিস ওয়ার্ল্ড? দুনিয়ার বাস্তবতা আসলে কি ছিল। এবার আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। আচ্ছা ঠিক আছে, এটা দিয়েছো তো? এটা কি এখন দিয়েছো? আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখলাম। সময় যেহেতু খুবই কম, এখন শেষ করে ফেলছি। কাল্লা সাউফা তা'লামুন। কি বাদাম বিক্রি করো নাকি রে? হে বাচ্চা, বসে পড়ো। এদিকে 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 এদিকে। আচ্ছা এদিকে তাকান। ঠিক আছে, ওর ব্যবসা করতে আসছে, সমস্যা নাই। সবাই একটা কাশি দেন। আজান কি 5টা 20 হয় না 25 হয়? এখানে 5টা 20 হয়, 22 হয়। আচ্ছা সময় আছে মাত্র 7 মিনিট, আমি শেষ করছি, সমস্যা নাই। কাল্লা সাউফা তা'লামুন তার উদ্দেশ্য হচ্ছে কবরের জগৎ, আর সুম্মা কাল্লা সাউফা তা'লামুন তার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জগৎ। এই 3জন ছেলে, এই কালো ছেলে, এদিকে বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা এদিকে তাকান, এবার এদিকে তাকান। বলেন তো, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের প্রথম হিসাব হবে নামাজ বিষয়ে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শুনছেন তো? নাম শুনছেন না আপনারা সবাই? আজহারী সাহেবের নানা ছিল একজন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, আপনারা ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আচ্ছা, উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। ঠাকুর গায়ের ভাড়া। কিয়ামতের দিবসের প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। আজ মসজিদে আজান হয় আসরের, আর যুবকরা বেলাজার মতো বেহায়ার মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। ঠাকুর গায়ের ভাড়া। আজান হয় মসজিদে, আমি নিজের চোখে দেখেছি রংপুরে আজান হচ্ছে, জুমার আজান, আর মেয়েরা ছেলেরা পার্কে আজানের সময় জুমার সময় প্রেম করে বেড়াচ্ছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কিয়ামতের দিন আসল বাস্তবতা বুঝে আসবে। আল্লাহ তাআলা আমি অধম আজকে যা যা বললাম আমল করার তৌফিক দান করো। সকলেই দিল খুলে পড়া আমিন। সবাই 2 হাত তুলেন। এভরিওয়ান প্লিজ রেজ ইওর 2 হ্যান্ডস। 2 হাত তুলেন সবাই, দাঁড়িয়ে থাকা বসে থাকা সবাই রেজ ইওর 2 হ্যান্ডস, 2 হাত। আমি যা বলবো তাই বলবেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? প্রথম কাজ হবে, এখানকার যে ভলেন্টিয়ার্স ভাইরা আছেন তারা আপনাদের কাছে যাবে, কেউ ডান বামে উঠবেন না। আমি আগে ওয়াদা করাই, ওয়াদা করেন। বলেন সবাই হুজুর। হ্যাঁ জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। 2 নাম্বার আরেকটা কথা বলেন সবাই, আল্লাহ। আরে দিল থেকে ডাকেন, আল্লাহ আমি তোমার শাহী দরবারে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের
সব গুনাহ দিল থেকে বলেন আল্লাহ মাফ করে দাও। আবার কোন আল্লাহ মাফ করে দাও। দিল খুলে সবাই বলেন আমিন। এবার সবাই দুই হাত পকেটে দেন, দুই হাত পকেটে দেন। ওরা যাবে কমপক্ষে 20 জন থেকে 30 জন লাগবে। ফাস্ট, গো ফাস্ট, ডোন্ট বি লেট। দেরি করা যাবে না, টাইম ইজ ভেরি শর্ট। যাও সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন জোরে সরে, লিল্লাহি তাকবীর। আমি আদায়ের মাঝে একটা মিনিট কথা বলতে চাই আমার এই দেশকে নিয়ে। আমাদের দেশে এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব। গতকাল আমরা দেখেছি তিনি আলেমদের পরামর্শ নিয়েছেন। আমরা ঠাকুরগাঁও থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে আবার কোনো স্বৈরাচার আমাদের স্বৈরাচার কায়েম করতে চায়, জুলুম করতে চায়, শুধু ঢাকার মানুষ নয়, ঠাকুরগাঁওয়ের মানুষ কাফন বেঁধে মাঠে ময়দান নামবে শহীদ হওয়ার জন্য ঠাকুরগাঁওয়ের ভাড়া। আর একটা কথা মাথায় রাখতে হবে, ঠাকুরগাঁও বিভাগের নাম তো রংপুর নাকি যুবক ভাইরা? রংপুর থেকেই মূলত এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে। এই রংপুরের নাম শুধুমাত্র বাংলাদেশে নয়, আজ রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারণ করা হয় ঠাকুরগাঁয়ের ভাড়া। অতএব আমরা একটা কথা বলতে চাই, আমরা রংপুরের সন্তান, ঠাকুরগাঁয়ের সন্তান। যদি আগামীতে আমার দেশকে স্বাধীন করবার প্রশ্ন আবার আসে, মাথায় আমরা কাফন বেঁধে আবার শহীদ হতে যাব। কারা কারা হাত তোলা লাগে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন।